ভাইয়ের আগাম বল সুদূর সৌদি আরব থেকে যার কথা না বললে নয়, আল মামুন মাতুব্বর সেই তায়েফ থেকে ফোন করে করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য চেষ্টা করেছে। সে সহ সকলকে যারা এই আয়োজক মেধা দিলেন, শ্রম দিলেন, সেই সাথে ধন্যবাদ জানাই এই ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা এই আয়োজনকে সফল করার জন্য মাঠ দিলেন। সেই সাথে ধন্যবাদ জানাই ইকরি ইউনিয়ন সেন্ট্রাল তাফসীর পরিষদ, ইকরি প্রবাসী কল্যাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যারা এত বড় আয়োজন করলেন, যারা এত সুন্দর প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى عليه سيدنا مولانا মোহাম্মদের সাথে আমাদের সকলের সংসারে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا مولانا محمد بلغ الأولى بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه حضرات علماء کرام 4 নং ইকরি ইউনিয়ন সেন্ট্রাল তাফসীর পরিষদ ও ইকরি প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় ইমাম সমিতি ইকরি ইউনিয়নের সম্মানিত সভাপতি, ইকরি বাজার পাঁচ জামে মসজিদের খতিব জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, প্রধান মেহমান পিরোজপুরের কৃতি সন্তান শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মুন্সিগঞ্জ জেলার সংগ্রামী আমির জনাব আজম রুহুল কুদ্দুস, উপস্থিত আছেন ভান্ডারিয়া উপজেলার সম্মানিত সংগ্রামী আমির জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমির হোসেন খান, উপস্থিত আছেন মঠবাড়িয়া থেকে এসছেন আপনাদের সামনে আমার মঠবাড়িয়ার প্রিয় ভাই, মঠবাড়িয়া থানার সংগ্রামী আমির শরীফ আব্দুল জলিল অধ্যক্ষ, পিরোজপুর শহর থেকে এসছেন আমাদের আরেক প্রিয় ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা রেজিস্ট্রেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল রাজ্জাক, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান, উপস্থিত আছেন উলামায়ে কেরাম, উপস্থিত রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত ভান্ডারিয়ার আমার প্রাণ প্রিয় কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই নাতিশীতোষ্ণ পরিবেশে চমৎকার একটি সন্ধ্যার পর আমাদের সকলকে আল্লাহ তাআলা একত্রিত করলেন, কোরআনের কথা শোনার এবং জানার সুযোগ করে দিলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই এই ইকরি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা এই আয়োজনকে সফল করার জন্য মাঠ দিলেন। সেই সাথে ধন্যবাদ জানাই ইকরি ইউনিয়ন সেন্ট্রাল তাফসীর পরিষদ, ইকরি প্রবাসী কল্যাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন, যারা এত বড় আয়োজন করলেন, যারা এত সুন্দর প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন। সুদূর সৌদি আরব থেকে, যার কথা না বললে নয়, আল মামুন মাতুব্বর সেই তায়েফ থেকে ফোন করে করে এই অনুষ্ঠানকে সফল করার জন্য চেষ্টা করেছে। সে সহ সকলকে, যারা এই আয়োজক মেধা দিলেন, শ্রম দিলেন, অর্থ দিলেন,
তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন। এই মাহফিলের মাধ্যমে এই পুরো এলাকা ইকরি সহ পুরো ভান্ডারী এলাকাকে আবাদ করে দিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময় যখন হাসরের ময়দানে আপনার আমার কারণ কোনো কেউ উপকারে আসবো না, সেই সময় মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ, পরিবেশ এবং পরিস্থিতির কারণে আজকে আমরা এখানে একত্রিত হতে পারলাম। ভালো আছি? কেমন আছেন আপনারা? আমার প্রাণ প্রিয় ভান্ডারিয়ার সকল মানুষ কেমন আছে? অল্প ভালো আছে, মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই কারণে আলহামদুলিল্লাহ গলা থেকে বেরোচ্ছে না। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য, এই ভান্ডারিয়ার জন্য, আমাদের জন্য, আমার জন্য অনেক সৌভাগ্যের যে সেই মঠবাড়িয়া থেকে কথা শোনার জন্য, দেখার জন্য এই পর্যন্ত এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই আলাদাভাবে। যারা ভান্ডারিয়ার বাইরের থেকে যারা এসছেন, বিশেষ করে মঠবাড়িয়া, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন, ধৈর্য ধরে বসেছেন। আপনাদের সকলের কাছে দুঃখিত বলছি, ক্ষমা প্রার্থনা করছি যে দেরি করার কারণে। আসলে দেরি করার ইচ্ছা ছিল না, দেরি হয়ে গেছে, বলবো সে কথা। শুরুতে বলি, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আরো জোরে শুনতে চাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আওয়াজকে, এই শুকরিয়াকে কবুল করে নিন। আমরা যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিবেন। আমরা মুসিবতের মধ্যে ছিলাম কিনা? বিপদের মধ্যে ছিলাম কিনা? আল্লাহ তাআলা মুক্ত করেছেন কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে সেই যে আল্লাহ মুক্তি দিলেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করবো কেন? কার্পণ্য করার সুযোগ আছে? সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, যত ধরনের যত বিপদ আসুক, যত আপদ আসুক, মুসিবত আসুক, কঠিন পরীক্ষার মধ্যে ফেলুক, তারপরে বলবো আলহামদুলিল্লাহ। কারণ এর থেকেও বড় পরীক্ষা, এর থেকে বড় বিপদ আল্লাহ তাআলা দান করতে পারতেন। আপনারা কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর বন্দী থাকা অবস্থায় দেখেছেন। সারাক্ষণ সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। যখনই দেখা করেছি, যখন বলেছি কেমন আছেন, সাথে সাথে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমিও চিন্তা করতাম যে 13 বছর ধরে বন্দী থাকা অবস্থায় এত সুন্দর করে আলহামদুলিল্লাহ কিভাবে বলে? কিভাবে বলে এইভাবে যে মানুষটা গুম হয়ে গেলেন। গুমের কথা জানেন তো? আয়না ঘরের কাহিনী জানেন তো? যে মানুষটা গুম হয়ে গেলেন, সেই মানুষের তুলনায় আপনাদের কোরআনের পাখি ভালো ছিলেন কিনা? তুলনা করতে হয় কোন জায়গায়? নিচের দিকে তাকায় যে আপনার থেকে কঠিন অবস্থায় কে আছে। আমার আজকে শুধু সর্দি আছে, জ্বর আছে, কাশি আছে। কোন মানুষের তো কি নাই, কঠিন অবস্থা, ক্যান্সারের রোগও আছে। আল্লাহ তাআলা মাফ করুন, সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে স্মরণ করতে চাই 21শে ফেব্রুয়ারিতে আমাদের যে বৈষম্যের আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের কারণে আমাদের মুরব্বীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। সেদিন পাকিস্তানিরা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, আমাদের মাতৃভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিল। তার প্রতিবাদে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল্লাহ রাজপথে জীবন দিয়েছিল বলে
আজকে আপনাদের সামনে এত সুন্দর করে বাংলায় কথা বলছি, আপনারাও বলছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদায় শহীদ হিসাবে কবুল করে নিন। সেই সাথে 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা রক্ত দিলেন, জীবন দিলেন, তাদের জন্য দোয়া করি। দোয়া করি যদি তারা এইভাবে জীবন না দিতে পারত, তারা যদি এইভাবে সংগ্রাম না করতে পারত, তারা যদি এইভাবে রক্ত না দিত, জীবন না দিত, আজকে আপনাদের সামনে এইভাবে প্রকাশ্যে কথা বলার কোনো সুযোগ পেতাম না। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ, কোরবানিকে আল্লাহ কবুল করুন, তাদেরকে শহীদি মর্যাদা দান করুন, শাহাদাত হিসাবে কবুল করুন। যারা অসুস্থ আছেন হাসপাতালে কিংবা বিছানায়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। বলতে চাই, বারবারই বৈষম্যের শিকার হই, সেই 1952 থেকে শুরু করে আজ 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, এবং বারবারই ক্ষমতার পট পরিবর্তন ঘটার পরে কিছুদিন বলি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমরা বরঞ্চ মঞ্চে এসে একটু জোরে বলাই আলহামদুলিল্লাহ, কিন্তু সেই আলহামদুলিল্লাহ 2 দিন যেতে না যেতে আমরাই আন্দোলনে নেমে যাই, তাই নয় কি? কারণ কি? কারণ বারবার এই পট পরিবর্তন হয়, ক্ষমতার হাত বদল হয়, চেয়ারের মানুষটা বদল হয়, কিন্তু আমাদের যে বৈষম্য মুক্ত সমাজ গঠন করার কথা বলে আসে, যে সুখ দেওয়ার কথা বলে আসে, যে উন্নয়নের কথা বলে আসে, সেই উন্নয়ন হয় না। তাদের ভাগ্যের পরিবর্তন হয়, দেশের এবং জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা ন্যায় বিচার পাই না, আমরা সুষ্ঠু বিচার পাই না। কারণ কি? কারণ বারবার যারাই আসুক ক্ষমতায়, যারাই চেয়ারে বসে, তারা মানব রচিত আইন দিয়ে আমাদেরকে চালনা করার, শাসন করার, পরিচালনা করার চেষ্টা করে। কিন্তু এই জমিন কার? আসমান কার? এই মানুষ আমরা কার? সকল সৃষ্টি কার? জমিন যার, মানুষ যার, আইন চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম চলার কথা ছিল, সেই আল্লাহর হুকুম চলছে না। এই কারণেই বারবার আমরা বৈষম্যের শিকার হচ্ছি, ন্যায় বিচার পাচ্ছি না। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী ন্যায় বিচার পান নাই। তাকে 13টি বছর মিথ্যে অপবাদ দিয়ে, পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে, তার মতন একজন মানবতাবাদী মানুষকে মানবতা বিরোধী রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু প্রশ্ন করতে চাই। আপনাদের জানা মতে জামাত ইসলামের কোন নেতা, মানে রাজাকার তো শুধু জামাত ইসলামী কি বলে নাকি, এই ব্যাপারে দ্বিমত আছে কিনা? জামাত ইসলামের কোন নেতা পাকিস্তানে কি বাড়ি আছে? পাকিস্তানে ব্যাংক ব্যালেন্স আছে? টাকা আছে? বাড়ি, গাড়ি, নারী, কোনো কিছু আছে? তাদের আত্মীয় স্বজন কেউ কেউ এখানে পড়ালেখা করে? একজন মানুষ দেখাতে পারবে জামাত ইসলামীর কোন নেতা কর্মী পাকিস্তানে একটা বাড়ি আছে? দেখাতে পারবেন? কিন্তু যারা বলে শেখের বেটি পালায় না, তারা কি পালাইছে? তাহলে কি শেখের বেটি না? শেখের বেটি না? সে পালানো কোথায়? দিল্লি। তার মানে কি সে ভারতের রাজাকার, সে ভারতের দালাল। আল্লামা সাঈদীকে বলছে রাজাকার। আল্লামা সাঈদী বলছিলেন, আল্লামা সাঈদী বলছেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ পিতার সন্তান। প্রমাণ করে গেছে। কথা সত্য কিনা? শেখের বেটি পালায়, তাহলে শেখের বেটি না? শেখের বেটি? কথা কি সত্য? আল্লামা সাঈদীর কথা কি সত্য? আল্লামা সাঈদীর কথা সত্য, অক্ষরে অক্ষরে সত্য।
তিনি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী। মৌলবাদী কারা? কোরআনের পক্ষের মানুষ মৌলবাদী। ইসলামের শক্তি যারা আছে, ইসলামের পক্ষে যারা আছে তারা মৌলবাদী, যারা আল্লাহর পক্ষে তারা মৌলবাদী। তোমরা হলে আগাবাদী। কারা আগাবাদী? রাম বাম নাস্তিকেরা আগাবাদী। 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে, এক দাঁড়ায় কোথায় পৌঁছাবে? আপনার কি মনে হয় যে আল্লামা সাঈদী জানতেন না তার বোনের বাড়ি লন্ডন? আপনাদের মনে হয় আল্লামা সাঈদী জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন, ভাগনার বাড়ি লন্ডন, ভাগ্নির বাড়ি লন্ডন? জানতেন না? তার ছেলের বাড়ি আমেরিকা, তিনি কি জানতেন না? তার মেয়ের বাড়ি কানাডা, তিনি জানতেন না? তাহলে কেন বললেন যে কোথায় যাবা? মা বাড়ি দিল্লি। আল্লামা সাঈদী জানতেন। কি জানতেন? পালানোর জায়গা পাওয়া যাবে না, যাবা ঠিকই দিল্লি, মাও বাড়ি যাবো, যেখান থেকে মানুষ বলে আমি জানি না, অবৈধ পিতার সন্তান তো কোথায় যায় পৌঁছায় আল্লাহ ভালো জানে। কাজেই কোরআনের বিপক্ষে গেলে, ইসলামের বিপক্ষে গেলে সম্মান বাড়ে না। আপনি মিথ্যা কথা বলবেন, সে মিথ্যা একটা সময় আসবে গোটা বিশ্ববাসীর কাছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। স্পষ্ট হলো কিনা? হলো। তিনি বলেছিলেন ভারতীয় রাজাকাররাই আমাকে রাজাকার বলে। ভারতের দালালেরা ভারতে পালিয়ে গেছে। আমরা যত বিপদ আসুক আপদ আসুক একটা দৌড়ও দেরি, কেউ দিয়েছে? এইখানে যত মানুষ আছেন, এই স্টেজের মানুষজন আছেন, এমন কেউ নাই যারা জেলে যান নাই। এই আমার ডাইনে বামে যারা আছেন কেউ নাই, কিন্তু একজনও কিন্তু এক কদম দৌড় দেন নাই, এক কদম দৌড় দেন নাই। এসছেন, চলে গেছে। কোথায়? আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে গ্রেফতার করার জন্য অন্তত 30টা পুলিশের গাড়ি আসছিল শহীদবাগের গলির মধ্যে। আসরের নামাজ পড়ছিলেন মসজিদে, শহীদবাগ জামে মসজিদে। সেই মসজিদ থেকে নামাজ পড়ে তিনি চলে গেলেন আমার ছোট চাচার বাড়িতে। সেই বাড়িতে আমার দাদি ছিলেন তখন। পুলিশ যে আসবেন তিনি কি জানতেন? তিনি জানতেন না, কিন্তু পুলিশ আসছে এই খবর জানার পরে তিনি আমার দাদির কাছ থেকে দোয়া নিয়ে বাসায় চলে আসলেন। ইচ্ছা করলে কি করতে পারতেন? ইচ্ছা করলে গোপনে চলে যেতে পারতেন, পারতেন কিনা? কিন্তু যান নাই, আপোষও করেন নাই। বারবার লোক পাঠিয়েছে, আসুন জামাত ইসলামী ছেড়ে দেন, 4 দল ভেঙে ফেলেন, 18 দল ত্যাগ করুন, 20 দল ভেঙে দিন, দরকার হলে নিজে দল করুন, মামলা টামলা সব খালাস। আপোষ করেছে? আপোষ করেন নাই। কিন্তু তারপরও এই 13 বছর এত শীত, এত বৃষ্টি, এত গরম, কখনো বলেন নাই কষ্ট আছে। সর্বক্ষণ যখন দেখা হয়েছে তখনই বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে স্পষ্ট, যেদিন তিনি দুনিয়া থেকে চলে যান, যেদিন তাকে প্রতারণা করে মিথ্যে কথা বলে নিয়ে আসা হয়েছে হাসপাতালে, তাকে হাসপাতালে নিয়ে আসা হলো কি বলে? তার হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল চেয়ারে বসে এইভাবে সালাম দেয়, এইভাবে মিষ্টি মধুর হাসি দেয়? দেন না। এবং চমৎকার করে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। মনে আছে? একটি জান্নাতি হাসি, মিষ্টি মধুর একটি হাসি দিলেন। আমি তো আমার জীবনে এত সুন্দর হাসি তার মুখে দেখিনি। আপনারা কি দেখছেন? আমি দেখিনি। আমি ওই হাসি দেখে সাথে সাথেই মনে করেছি যে একটা চক্রান্ত হচ্ছে, একটা ষড়যন্ত্র হচ্ছে। সুস্থ মানুষ, তাকে অসুস্থ কথা বলে নিয়ে আসা হয়েছে, মিথ্যে কথা বলে নিয়ে আসা হয়েছে। এত মানুষ হাসপাতালের বারান্দায় দাঁড়ানো, রাস্তায় দাঁড়ানো,
আমার পরিবারের সকল সদস্যরা দাঁড়ানো, একজনকে একটা সেকেন্ডের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়নি। আমার পরিবারের মানুষকে যে বলবে তার ছেলেকে এই কথা তো বলবে যে আমার পেটে ব্যথা হয়েছে, মাথায় ব্যথা হয়েছে, বুকে ব্যথা হয়েছে, কোথায় যে ব্যথা হলো তাই জানতে পারলাম না, বললো হার্ট অ্যাটাক করেছে। আপোষ করেন নাই বলেই আজকে তাকে হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। কিন্তু তার ওই হাসির মধ্যে প্রতিবাদ ছিল, তার ওই হাসির মধ্যে প্রতিবাদ ছিল। তিনি হাসি দিয়ে জানিয়ে গেছেন 13 বছর, 26 বছর, 30 বছর নয়, আল্লামা সাঈদীকে যুগ যুগ ধরে বন্দী করে রাখবা আপোষ হবার নয়। জীবন দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য। ত্যাগ করেছেন কার জন্য? আল্লাহর জন্য। সকল সুখ, শান্তি, প্রশান্তি, আনন্দ সমস্ত কিছু ত্যাগ করেছেন আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আমরা কি রাজি আছি সেই আল্লাহকে খুশি করার জন্য? আল্লামা সাঈদীকে ভালোবাসি। আল্লামা সাঈদীকে কথা বললে আপনাদের শুনতে ভালো লাগে, চোখে পানি আসে, বুকের ভিতরে ধরফর করে, ভালো লাগে, এত ভালোবাসে। আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করতে রাজি আছেন কিনা? তাকে যে হত্যা করা হলো, তাকে যে হত্যা করা হলো, সেই হত্যার প্রতিশোধ আমার ভান্ডারিয়ার মানুষ নেবে কিনা? ভান্ডারিয়ার ভাইয়েরা কারা কারা আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ দেবেন? আল্লামা সাঈদী তার দুইটি স্বপ্ন ছিল। একটা স্বপ্ন ছিল তিনি মোনাজাতে দোয়া করতেন, কাঁদতেন, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করে নিন, শাহাদাতের মর্যাদা দান করুন, তার কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দিন, জান্নাতি পোশাকে তাকে ঘুম পরিয়ে রাখুন, জান্নাতি নূর দিয়ে আল্লাহ তার কবরটাকে সাজিয়ে দিন, আলোকিত করে দিন। তার শেষ স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। মনে আছে আপনাদের? মনে আছে? তিনি নাই, কোরআনের রাজ প্রতিষ্ঠা করবে কে? কারা করবে? কারা কারা করবে? আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিন। আমরা যারা হাত এখানে তোলা দেখলাম, এই জন্য কি মানুষ সাক্ষী? কে সাক্ষী? আল্লাহ সাক্ষী। আল্লাহ সাক্ষী, হাত তুলেছি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। শপথ দিতে রাজি আছি, শপথ দিচ্ছি। আগামী দিন যে সময় আসবে, কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন, কোরআনের পক্ষের মানুষের সাথে থাকবেন, ইসলামের পক্ষের মানুষের সাথে থাকবেন। আল্লাহ কবুল করুন। যদি আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে থাকি, যদি আমরা ইসলামের পক্ষের মানুষের সাথে থাকি, যদি আমরা কোরআনের পার্লামেন্ট করতে পারি, তবেই আল্লামা সাঈদীকে হত্যার প্রতিশোধ দেওয়া হবে। সময় কি বেশি দূরে? সেই সময় কি বেশি দূরে? আল্লামা সাঈদী প্রথম পিরোজপুরে এসেছিলেন নির্বাচনের জন্য 1996 সালের জুন মাসে। 12ই জুনে নির্বাচন হয় পিরোজপুরের ইন্দুরকানী, জিয়ানগর, পিরোজপুর সদর, নাজিরপুরের মানুষরা অক্লান্ত পরিশ্রম করে তাকে ভোট দিয়েছিলেন। তিনি প্রথম যে সংসদে গেলেন, প্রথম যেদিন সংসদ অধিবেশনের মধ্যে দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে দেখে মাথা নত করে সংসদের মধ্যে যান, আবার যখন বের হয় তখন মাথা ঝুঁকিয়ে নত করে সম্মান প্রদর্শন করে বের হয়।
ওই দিন কিছু বলতে পারলেন না কোন ধারায় কোন আইনে কথাটা বলা দরকার। পরের দিন ওই আইন পড়ে যে সংসদে উত্থাপন করলেন। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন আর 300 সংসদ সদস্য ছিলেন। সকলে মিলে তখন বললেন এই বিল উত্থাপন হলো এবং ওই দিনে ওই বিল পাস হয়ে গেল। আজ অব্দি সংসদে মুসলমানরা প্রবেশ করে সালাম দিয়ে এবং বের হন সালাম দিয়ে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তার যারা যা মনে চেতা করতে পারে। সব হলো কার সব হয়েছে কার? আল্লামা সাইদি। আল্লামা সাইদি তো সব হয়েছে, কিন্তু আল্লামা সাইদির জন্য যারা কাজ করেছেন, তখন যারা মিছিল করেছেন, তখন যারা মিটিং করেছেন, স্লোগান দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, পোস্টার লাগিয়েছেন, ভোট দিয়েছেন, টাকা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সকলের কাছে সেই সব পৌঁছে যায়। আমরা এরকম সব নিতে চাই কিনা? নিতে চাই। আগামীতে যদি এইখানে কোরআনের পক্ষের মানুষ আপনাদের কাছে আসে, আর যদি এমন লোকও আসে আমাদেরকে ভোট দিন, আমরা আপনাকে বাংলাদেশকে দুবাই বানিয়ে দেব, সিঙ্গাপুর বানিয়ে দেব, মালয়েশিয়া বানিয়ে দেব, তাদের পক্ষে থাকবে? তাদের পক্ষে থাকলে লাভ হবে না। তারা সিঙ্গাপুরে যে সিঙ্গাপুর বানায়, বাংলাদেশকে আর সিঙ্গাপুর বানায় না। তারা কানাডায় বেগমপাড়া বানায়, তারা সময় মতন এই দেশ থেকে পালিয়ে যায়। কিন্তু আমরা পালাই না, আমরা পালাবো না। প্রয়োজনে এই মাটিতেই জীবন দেব, এই মাটিতেই খবর হব, তবুও কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা শপথ নিয়েছি আগামী দিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেকে প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা কথা দিলাম এই কয়জন লোক দিয়ে কি হবে? এই যে হাজার হাজার মানুষ বসা আছে এই দিয়ে হবে? বেশি লাগবে কিনা? তাহলে কোরআনের দাওয়াত আমরা এক একজন কথা দিয়েই এক একজন আরো 20 জনের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাবো। আগামী দিনে কোরআনের পক্ষে রায় দেব, এই কথা কমপক্ষে 20 জনের কাছে আমরা বলবো। রাজি আছি? সবাই রাজি ইনশাআল্লাহ? তবে আর দেরি নয়, তবে আর দেরি নয়। আল্লামা সাইদি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি উত্তর গগনে ঘন কালো কালো মেঘ জমেছে। সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারে তবে কি শুভেচ্ছা দেখো অসম্ভব। মহিলারা আছে কাজেই আমরা অনেক দল, বিএনপি জামাত সব দল মিলে, বাংলাদেশের যত দল আছে সকল দল মিলে কিন্তু আমরা চেষ্টা করে পারি নাই। কিন্তু আমাদের সন্তান সমতুল্য ছাত্ররা, ছাত্রীরা, ছোট ছোট বাচ্চারা নমরুদকে বিদায় করে দিছে ঠ্যাংটা ভাঙা মশা দিয়ে, আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে নমরুদের কি নাতিপুতি বিদায় করে দিছে। নাতিপুতি উত্তরসূরি তাদের বিদায় করে দিচ্ছেন কিনা? তো কাজেই ঐক্যবদ্ধ হতে হবে। আল্লামা সাইদির প্রত্যেকটা কথা সত্য, এটাও সত্য। তিনি বলেছিলেন আগামী দিন বাংলাদেশে ইসলামের সূর্য উঠবে, আগামী দিন ইনশাআল্লাহ কোরআনের পার্লামেন্টও গঠন হবে। হবে হবে, সময়ের অপেক্ষা শুধু। কারণ এই বক্তব্যটা যখন দিছেন, কোনটা আমি দেখতে পাচ্ছি ভাগ্য আকাশে, এই যে কথাটা বলছেন 5ই আগস্টের আগের দিন পর্যন্ত মনে হয়েছে যে গত পরশু দিন বোধহয় বক্তব্য রাখছে, এত কাছের মনে হতো। আগামী দিনও ইনশাআল্লাহ তার ওই কথাও সত্য হবে। আগামী দিন ইসলামের সূর্য উঠবে, আগামী দিন কোরআনের পার্লামেন্ট গঠন হবে ইনশাআল্লাহ। আমরা যে কথা দিলাম এক একজন আমার ভাইয়েরা, পুরুষ ভাইয়েরা, আমি আহ্বান জানাবো আমার মা বোনদেরকে, যারা আমার কথা শুনলেন তারা অনেক কষ্ট করেন নিঃসন্দেহে জানি। আমার মা বোনদের কাছে আহ্বান থাকবে, আমার ভাইয়েরা 20 জনকে দাওয়াত দিবে, আপনারা কয়জন?
10 জন। কয়জন? মা বোনেরা 10 জনকে দাওয়াত দিবেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আগামীতে তবেই শান্তি আসবে, বৈষম্য দূর হয়ে যাবে। আজও কিন্তু বৈষম্য দূর হয় নাই। আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের শাসনকে প্রতিষ্ঠা করতে পারি, তবেই সকল প্রকার বৈষম্য দূর হয়ে একটি প্রশান্তিময়, কল্যাণময়, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত কাজ করার তৌফিক দান করুন। যে কথা বললাম সে কথা নিজে, যে কথা শুনলেন সে কথা আপনারাও আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله আমরা গুনাহগার বান্দা, তোমার দরবারে হাত তুলেছি। যে হাত তুলেছি সে হাত দুটি গুনাহে ভরা। যে মুখ দিয়ে গুনার কথা বলছি সে মুখেও গুনাহ ভরা, চোখে গুনাহ ভরা, কানের মধ্যে গুনাহ ভরা, আমরা পায়েও গুনাহ ভরা। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথার উপরে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। জেনে গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনেও গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ, যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার মাফ করলে কিছুই আসবে যাবে না, কিন্তু আমাদেরকে যদি মাফ করে দাও আমরা তো মালামাল হয়ে যাবো। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন যারা এই দুনিয়া থেকে বিদায় নিছেন আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বিয়ানি সাগীরা। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যারা অসুখ বিসুখ নিয়ে আছে আল্লাহ আমাদের সকলের রোগ শোককে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের সমস্ত রোগ বালাই থেকে মুক্তি দান করো। আমাদের সকল বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করো। রব্বুল আলামিন, আমরা গরিব মানুষ, তোমার শাহী দরবারে হাত তুলেছি। তুমি রাজাধিরাজ, তুমি সম্রাটের সম্রাট, তুমি মহাবিচারক। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে যারা হাত তুলেছে আল্লাহ আমাদের সকলকে তোমার কালো ঘর, কাবা ঘরটা দেখার তৌফিক দান করো। আমরা গরিব মানুষ, টাকা খরচ করে এতদূর যেতে পারি না আল্লাহ। যারা হাত তুলেছি তাদের সকলকে কাবা ঘর হজ করার তৌফিক দান করো। সাফা মারওয়া সাই করার তৌফিক দান করো। মিনা, মুজদালিফা, আরাফাতে অবস্থান নেওয়ার তৌফিক দান করো। বিশেষ করে তোমার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে দাঁড়িয়ে তাকে একটা সালাম দেওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা হাত তুলেছি। এই মাটিতে যারা আছেন, বিশেষ করে বলতে হয় আমাদের এখানে স্বনামধন্য ব্যক্তি মাওলানা আব্দুর রহিম সাহেব, আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করো। রাব্বুল আলামিন, এই মাটিতে আছেন এই মাটির কৃতি সন্তান তোফাজ্জল হোসেন মানিক মিয়া, ব্যারিস্টার মইনুল হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর সাহেব, যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করো। আমাদের এখানের মুরব্বী আছেন আনোয়ার হোসেন মঞ্জু, আল্লাহ তাকে তুমি নেক হায়াত বাড়ায় দাও, সুস্থ করে দাও, সুস্থ রাখো। রব্বুল আলামিন, যারাই আব্দুল হাই চেয়ারম্যান সাহেব মারা গেছেন আল্লাহ তাকেও তুমি তার সকল ভুল ত্রুটিকে মাফ করে তাকে জান্নাত নসিব করো। রব্বুল আলামিন, যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। আর আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের নেক হায়াত বাড়ায় দাও। তোমার কোরআনের কথা, কোরআনের কাজ, তোমার ইসলামের কাজ বেশি বেশি করে তৌফিক দান করো। বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দান করো। আর সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে দূরে রাখো। রব্বুল আলামিন, এই ভান্ডারিয়ার মানুষকে সকল ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখো, সন্ত্রাস থেকে দূরে রাখো, মাদক থেকে দূরে রাখো। আমার কোন যুবক ভাই যেন কোনো মাদকের স্পর্শ না করে আল্লাহ তুমি সেই সুযোগ করে দাও, তৌফিক দান করো। সকল ধরনের মাদক থেকে আমাদের এই ভান্ডারিয়া গোটা পিরোজপুরকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সাথে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। আমার মা বোনেদের অনেক কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, অসুখ আছে।
আল্লাহ সকল ব্যথা বেদনা কষ্টকে তুমি দূর করে দাও। তাদের যত অসুখ আছে সকল অসুখ থেকে মুক্তি দান করো। তারা তাদের অসুখের কথা স্বামীর কাছে ডাক্তারের কাছে বলতে পারে না, আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। আমার নিঃসন্তান বোনকে সন্তান দান করো, যার ছেলে আছে তাকে মেয়ে দান করো, যার মেয়ে আছে তাকে ছেলে সন্তান দান করো রব্বুল আলামিন। আমাদেরকে যে ছেলে মেয়ে যাই দান করেছো তাদেরকে তুমি সুস্থ রাখো, নেখায়াত বাড়ায় দাও, তাদেরকে নামাজি বানাও, পরিষ্কার বানাও, ইমানদার বানাও, এমন ভাবে তৈরি করে দাও যেন আমরা দেখে তাদেরকে চোখটা আমাদের চক্ষুটা শীতল হয়ে যায় রব্বুল আলামিন। তোমার কাছে চাওয়া ছাড়া আর কাছে কোথায় চাবো আল্লাহ? তোমার দরবারে চাইছি আল্লাহ, তুমি আমাদের খালি হাতে ফিরাই দিও না। আমরা যা চাইলাম, মুখে যা চাইলাম সমস্ত কিছু কবুল করে নাও, আর যা মনে মনে আছে সমস্ত নেক চাওয়াগুলো তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ